বেগুন ভাজা সবার একটা ইমোশন, তাই না? যদি হয় একটু ভিন্ন ধরন তাহলে কেমন হয় বলুন তো? তো আজ আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে বেগুন ভাজা। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অসাধারণ। তো এখানে আমি 1/2 কেজি বেগুন নিয়েছি, বড় বেগুন গোল কেটে একদম ওয়াশ করে নিয়েছি, আর কোনো ওয়াশ করব না। তো এখানে আমি একটা ছুরির সাহায্যে বেগুনগুলার মাঝখান দিয়ে কেটে নিব। দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না, কথা দিলাম নিরাশ হবেন না, ভিডিও থেকে কিছুটা শিখবেন আর শিখে বাসায় তৈরি করবেন, আর বাসার সবাই প্রশংসা পাবেন। আর একবার যদি কাউকে এই রেসিপিটা খাওয়াতে পারেন, সে আপনার প্রশংসা করবে এবং বারবার খেতে চাবে। তো মাছ মাংসকেও হার মানাবে এই বেগুন ভাজাটাকে। তো আমার কিন্তু মাঝখান দিয়ে কাটা হয়ে গেছে, একটু সময় নিয়ে কেটেছি, তাহলে কিন্তু আমার বেগুনটা সাইড থেকে কেটে যাবে না। তো একটু সময় নিয়ে ছুরির সাহায্যে কাটবেন, আর আপনারা চাইলে একটা চামচের সাহায্যও করতে পারেন। তো বেগুনগুলো কিন্তু একদম মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এখন যে বেগুনের বাকি অংশগুলো মাঝখান থেকে নিয়েছি, ওটাকে এখন আমি একটা ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নিব, ঝিরি ঝিরি করে। এটা আমার কাজে লাগবে, তাহলে বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ না করে যে আমি কিভাবে এই ইউনিক রেসিপিটা তৈরি করি। খুবই সহজ উপকরণ দিয়ে মজাদার একটা রেসিপি। তো দেখতে থাকুন। তো আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার কিন্তু কাটা শেষ, এখন আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখানে আমি কিছু উপকরণ দেব। তো এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেশি দিবেন, ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দিবেন। তো এখানে আমি একটা ডিম দিব, আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন, কিন্তু আমি একটাই দিব, একটাই প্রয়োজন। তো আর দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম এখানে লবণ, লবণ বুঝে শুনে দিবেন। তো এখন সব কিছু উপকরণ দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নেব। ডিমটা আমি বেশি দিব না, কারণ ডিমটা কিন্তু একসময় একদম পানি পানি হয়ে যাওয়ার চেষ্টা করে, ওই কারণে একটু কম দিব। আমি একটা ডিমই দিলাম। তো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়ো দিয়েও আমি কিন্তু মিক্স করে নিব ভালো করে একটা চামচের সাহায্যে। তো এই কাজটা আপনারা হাত দিয়ে করতে পারেন। তো আমার কিন্তু মিক্স করা শেষ। এখন আমি বেগুনগুলা এখানে আমি এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। তো আমি এখন উপর থেকে দিয়ে দিলাম লবণ। আমার ওখানে কিন্তু আমি বেগুন যে ডিমের সাথে বেগুনটা তৈরি করলাম, ওটাতেও কিন্তু লবণ দিয়েছি, এটাও আমি লবণ দিয়েছি, কিন্তু একটু বুঝে শুনে লবণটা দিবেন, একটু চেক করে, যেন বেশি কম না হয়ে যায়। তো আমি কিন্তু লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি বেগুনটা একদম ভালো করে সময় নিয়ে একটু মেখে নিব। এভাবে মেখে কিন্তু একটু 10 মিনিটের জন্য রেখে দিবেন, তাহলে কিন্তু বেগুনগুলোর ভিতরে লবণও ঢুকবে, আবার একটু নরমও হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখতে থাকুন বন্ধুরা। তো আমি এভাবে সব বেগুনগুলোর গায়ে তারপরে হলুদ, মরিচ আর লবণ মেখে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর চলে যাব চুলাতে। তো আমি চুলাতে একটা প্যানে দিয়ে দিলাম প্রায় 10 থেকে 12 টেবিল রেগুলার রান্নার তেল। এখন দিয়ে দেবো, তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম বেগুন। তো আমি এখানে 2টা বেগুন দিব। আর এই কাজটা একটু মিডিয়াম হিটে রাখবেন, হাই হিট করতে যাবেন না। যদি হাই হিট করেন তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, একদম ভিতর থেকে ডিমগুলো কাঁচা থাকবে। তো আমি এখন দিয়ে দিব ডিম দিয়ে যে বেগুনের পুরটা তৈরি করলাম, ওটা দিয়ে দিলাম। একদম কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আবারও বললাম কথাটা, খেয়াল করে দেখবেন। তো আমি পুরগুলো আমার যতটুক লাগে ততটুক কিন্তু আমি বেগুনগুলোর ভিতরে দিয়ে দেব। রেসিপিটা খুবই সহজ, অল্প সময় লাগে রেসিপিটা করতে। তো এভাবে আমি চেপে চেপে একটু দিয়ে তারপরে ঢাকনা দিয়ে লো হিটে রেখে দেব। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি একটু কিন্তু উল্টে দেব বেগুনগুলা, দেখি ওপিটে কেমন হয়েছে। তো আমি উল্টে দিলাম, দেখেন আমার এক সাইড কিন্তু হালকা লাল হয়ে গেছে। আমি 2 সাইডই একটু
চেপে চেপে সময় ধরে একটু ধৈর্য সহকারে ভাজবেন। যদি তাড়াহুড়ো করে ভাজতে যান তাহলে কিন্তু বেগুনটা ভিতর থেকে কাঁচা থাকবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না, তখন ওই টেস্টটা পাবেন না, কাঁচা কাঁচা ডিমের একটা গন্ধ আসবে। আর এখানে ওইরকম ডুবা তেল দেওয়ার দরকার নেই। তো এখানে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তো ঢাকনা তুলে নিলাম। এখন আমি আবারও চেপে চেপে ভেজে উল্টে নিব। তো দেখুন আমার কিন্তু বেগুনের কিন্তু মানে পাশই হয়ে গেছে, মানে 2 পিঠই হয়ে গেছে। তো আমার কিন্তু অলরেডি ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ভিতরে যে ছোট ছোট করে আমি বেগুনগুলো কেটে দিয়েছি ওগুলো সহ সব সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। তো আমি আর একটু চিপে চিপে লো হিটে তারপর ভেজে তুলে নেব বেগুনগুলা। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই বোনেরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এভাবে আমি কিন্তু ভেজে নিলাম। কালারটা কি সুন্দর হয়েছে দেখুন তো। তো ধৈর্য ধরে এমনভাবে ভাজবেন। তো আমি এখন একটা প্লেটে তুলে নেব। তো আমি দ্বিতীয় ব্যাচেও এভাবে ভেজে নিব, ওটা আর দেখাবো না, আপনারা তো বুঝে গেছেন। তো দেখতে থাকুন। এভাবে দিয়ে আমি এটাকেও লো হিটে ভেজে নিব সবগুলো বেগুন। তো আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালোই লাগে, খুবই টেস্ট লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।